কথা বলছিলাম ডাকসু নির্বাচনে কি পরিমাণ নারী ভোটার্স এবং ছাত্র শিবিরে ভোট দেবে সেই প্রসঙ্গে। আমি একটু বলতে চাই যে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল থেকে একটি প্রচারণা হচ্ছে যে এবার সংস্কৃতিতে পরিবর্তন আনা হবে। সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা বলা হচ্ছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে আগে যারা দাড়ি টুপি পড়তেন বা যারা নিকাব পড়তেন বা হিজাব পড়তেন তারা অনেক অস্বস্তির মধ্যে থাকতেন, বিপদগ্রস্ত হওয়ার ভয়ে থাকতেন। বিগত ১৬ বছরের রেফারেন্স টেনে তারা বলেছেন। এবার সেই ভয়টা তাদের থাকবে না। সেই নির্ভয়ে তারা তাদের সংস্কৃতি চর্চা করতে পারবে এবং তাদের পোশাক আ পছন্দ করতে পারবে পরিধানের জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে আ এই এই স্বাধীনতা কি থাকবে নারীদের জন্য যারা আপনার নিকাব পড়তে চায় না, হিজাব পড়তে চায় না, যারা আপনার জিন্স শার্ট পরিহিত যারা ছাত্রছাত্রী আছে ইউনিভার্সিটিতে চলাফেরা করে তাদের জন্য কতটুকু সেফটি এনশিওর করবে এই ছাত্র শিবির সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে। কারণ আমরা জানি যে এর আগে যখন এই যে ছাত্রী হেনস্থা করা হলো, সেই ছাত্রী হেনস্থাকারীকে উদ্ধার করার জন্য ছাত্র শিবিরের নেতৃত্বে থানায় গিয়েছিল এবং তাকে ফুলের মালা দিয়ে আপনার কোর্টে গিয়েও ছাত্র শিবিরা তাকে বরণ করে নিয়েছিল। এর মধ্য দিয়ে নারী হেনস্থাকারীর পক্ষেই কিন্তু ছাত্র শিবির তখন দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে এই নারীরা তাহলে কতটুকু স্বস্তিতে থাকবে বলে আপনি মনে করেন বা কিভাবে স্বস্তিতে নিশ্চিত হওয়া দ্যাটস হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে, আলোচনা করতে হবে। কিন্তু এখানে কয়েকটা জিনিস একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে সকল সামাজিক ফেনোমেনাকে আপনি জেনারেলাইজ করতে পারবেন না। যে যে ঘটনাটাকে আপনি উদাহরণ দিচ্ছেন, এটা আমাদের সমাজে আছে। কিন্তু সমাজে আছে মানেই হইলো যে সকল ইসলামপন্থীরা এটা একযোগে করতেছে, বিষয়টা এরকম না। ওইখানে ভাগ আছে, সাধারণ মানুষ আছে, মানুষের পারসেপশন আছে। তো আমরা যদি জেনারেলাইজ করি, তাহলে আমরা সামাজিক প্রবণতাটাকে ঠিকমতো বুঝবো না এবং এটাকে হুম, কোথায় হুম, কিভাবে ট্যাকেল করতে হবে এটাও বুঝবো না। কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তা আমি যদি প্রশ্নটাকে স্পেসিফিক ভাবে যাই, দেখেন, গত ১৬ বছরে শুধুমাত্র যে দাড়ি টুপি আলা লোকেরা হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, বোরকা পরলে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, এটা না, সাধারণ মানুষও ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে। সাইদ আব্দুল্লাহ বললো সে ভোট দিতে পারে নাই, তো তার তো দাড়িও হুম, নাই, টুপিও নাই, পায়জামা পাঞ্জাবি পরা হুজুরও না, হুম, তো তার এখানে ভোট হুম, দিতে দিল। কাজে আমরা একটা মানে ওভারঅল একটা অপারেশনের মধ্যে ছিলাম। সেই হুম, অপারেশনের মধ্যে ইসলামিস্টরাও আপনার খুব সিলেক্টিভলি অপারেশনের মধ্যে শিকার হয়েছে। এখন আমরা যখন এখান থেকে বের হয়ে আসতে চাইতেছি, সে বের হয়ে আসাটা সিলেক্টিভলি শুধু ইসলামিস্টদের জন্য হবে না, এটা সবার জন্য হবে। আমাদের নাগরিক অধিকারের পক্ষে দাঁড়াইতে হবে। এবং আপনি যদি খুব স্পেসিফিকলি এটা ছাত্র শিবিরকে মিন করেন, তাহলে আপনি দেখেন যে ছাত্র শিবির এবার যে প্যানেল দিচ্ছে, সে প্যানেলও কিন্তু তার ইনক্লুসিভ প্যানেল দিচ্ছে। সবাই সেই প্যানেলের শিবিরের ছেলে মেয়ে না, তার বাইরে থেকে লোকের আসছে। এবং যারা আসছে তারা এসে কিন্তু বলে নাই যে আমি শিবির করি, তারা বলছে দেখেন আমি আমি সাধারণ ছাত্র, কিন্তু আমি এই প্যানেলের হয়ে নির্বাচন করতেছি। তার মানে ছাত্র শিবির যেটা চাইতেছে সেটা হলো যে আমার একটা ডিস্টিংক্ট পলিটিক্যাল ফিলসফি আছে, আমি এটা নিয়ে কথা বলবো, কিন্তু তার পাশাপাশি আমি সমাজের অন্যান্য লোকদের সাথে একটা কোঅপারেশন তৈরি করব। কেন কোঅপারেশন তৈরি করব? কারণ আমি যখন সমাজকে গভর্ন করব, তখন গভর্ন করব সবার হয়ে। আমি যখন ইলেক্টেড অফিসিয়াল হব, তখন আমি আমার দলের না, আমি দেশের, হুম, আমি ক্যাম্পাসের, আমি সবার। হুম, তো হুম। সেই না জায়গা এটা এটা থেকে এটা তো আপনি আদর্শের জায়গা থেকে বললেন, প্রত্যাশার জায়গা থেকে বললেন বলেই মনে হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটি ছিল যে ভবিষ্যতে ছাত্র শিবির কখনো নারী হেনস্থাকারীর পক্ষে দাঁড়িয়ে যাবে না তার গ্যারান্টি না, কে দেবে? আমি আমি যেটা বলছি যে দুইটা জায়গায়, একটা হলো যে ইডিওলজিক্যাল জায়গা থেকে আমি ছাত্র শিবিরের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একসময় ছাত্র হুম, শিবির করছি, এখন যারা করে তাদের সাথে আমার সম্পর্ক আছে, আলাপ আলোচনা আছে, এবং আমি অবজার্ভ করি নাগরিক হিসাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র শিবিরের এই জেনারেশন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্রদের এবং ছাত্রীদের অধিকারের পক্ষে, হুম, নিরাপত্তার পক্ষে, এবং সাধারণ নাগরিকের অধিকারের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে। সমাজের ডিসেন্সির তো একটা কনসেপ্ট আছে, তাই না? যেমন ধরেন যে মানে আমরা যেরকম করে পোশাকের স্বাধীনতা চাই, আবার একইভাবে তো সব হুম, পোশাক আমাদের সমাজে একসেপ্টেবল না। ধরেন কেউ যদি নুড হয়ে রাস্তায় চলতে চায়, হুম। আপনিও একসেপ্ট করবেন না, আমিও একসেপ্ট করবো না। না, না, আবার এর মানে এই না, যে ঘটনাটা বলছি সেখানে কিন্তু কোনো নারী সেই নারী না, কিন্তু না, না, নুড হয় হয়ে নাই। আমি চলছে আমি আমি এরকম বলতে কিন্তু চাই, না। কিন্তু আবার এটার মানে এইও না যে আমি ইসলামের যে হায়ার স্ট্যান্ডার্ড যে প্রিন্সিপাল সেটা আমি স্ট্রিক্টলি সবার উপর চাপায় দিব। তাইলে এটা অনেক মানুষের কাছে অপারেশন বলে মনে হবে। বরং ছাত্র শিবির যেটা চাইতেছে সেটা হলো সমাজের সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের সামাজিক কালচারের মধ্যে, আমাদের ইন্ডিজিনিয়াস কালচারের মধ্যে যে ডিসেন্সি আছে সেটা সবার কনসেন্টের উপর ভিত্তি করে আলাপ এই আলোচনার এই মধ্যে তারা এই সমাজ ডিসেন্সির পরিচালনা মধ্যে করবে। এই যে আপনি যেটা বলছেন এই ডিসেন্সির মধ্যে তখন এই বিষয়গুলো আসলে অনেক আলোচনার দাবি রাখে সামনে। কারণ আমরা তো আসলে অপরায়ণের রাজনীতি দেখেছি। যারা আপনার দাড়ি টুপি পড়েছে তাদেরকে কিভাবে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে সেটা আমরা দেখেছি। ঠিক পাশাপাশি যে নারীটি একটি গেঞ্জি প্যান্ট পরে চলাফেরা করতে চায়, যে ছাত্রটি একটা শার্ট প্যান্ট পরে চলাফেরা করতে চায়, সেও যেন অপরায়ণের শিকার না হয় সেটাও তো এনশিওর করতে হবে। সেটা কি আপনারা এনশিওর ডেফিনেটলি এই করছেন সমাজে কিনা? দেখেন, এই সমাজে আমাদেরকে এমন একটা জায়গায় গিয়ে
দাঁড়াইতে হবে এবং ছাত্র শিবিরের খুব স্পেসিফিক কমিটমেন্ট আছে এটার প্রতি। হুম, আপনি যদি এখন শিবির এবং জামাতের লিডারদের কথা শুনেন, তাদের রাজনৈতিক বক্তব্য শুনেন, তাহলে খুব ক্লিয়ারলি দেখবেন এই কমিটমেন্ট আছে। সেটা হলো যে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে একটা হুম, কমন জায়গায় দাঁড়াবো, যেখানে আপনিও আমার অপরায়ণ করবেন না, আমিও আপনাকে অপরায়ণ করবো না, আপনিও আমার দিকে হুম, আঙুল তুলবেন না, আমিও আপনার দিকে আঙুল তুলবো না। কিন্তু তার মানে তো মানে সবকিছু তার ওপেন করে দিলে একটা সমাজ চলবে না। সেটা কে ডিসাইড করবে? সেখানে আপনারও ভয়েস থাকবে, আমারও ভয়েস থাকবে, এবং আমরা হুম, গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসাইড করব। এই কারণেই আমাদের একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার। একটা হুম, একটা ডেমোক্রেটিক প্রসেসকে ভায়োলেট করে আমি আপনার উপর কিচ্ছু চাপায় দেব না, এবং আপনি আমার উপরে একটা ডেমোক্রেটিক প্রসেস ভায়োলেট করে কিছু চাপায় দিবেন না। এই জায়গায় হুম, যদি আমরা এগ্রি করি এবং তারপর যদি আমরা একটা সুস্থ ডেমোক্রেটিক পরিবেশে আলাপ আলোচনা করি, তাহলে তো এই অনাস্থার সম্পর্কগুলো আর থাকে রাইট। না, তাই কিন্তু আপনি বলছেন এক্সাক্টলি, কিন্তু এটা একটা ফেনোমেনন হিসেবে যেন দেখা না হয়, এবং যেটা আপাতত আমাদের সামনে আমরা দেখছি যে চিটাগাং এর ঘটনা যদি বলি, সেখানে নারীকে লাথি দিয়ে ছিল, আপনি জানেন, এক শিবিরের কর্মী, এবং এরপরে আমরা এটা এটা যে উদাহরণটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট দিলাম, আচরণ হয়েছে, এটা এটা প্রচন্ড আমি দেখলাম ইনঅ্যাপ্রোপ্রিয়েট না। আলোচনা শুধু হয়েছে, এটুকু এটাকে আমাদের এটুকু সমালোচনা বলার করতে মধ্যে হবে, দিয়েই, শুধু নিন্দা এইটুকু করতে বল হবে। রাইট, এই সমাজে শুধু এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই কথাটুকু বলার মধ্যে দিয়ে একজন নারীকে আপনি স্বস্তিতে রাখার মতো পরিবেশ নিশ্চিত করতে পারেন কিনা? একজন রাজনীতির আপনি নেতা ছিলেন, আপনি আমাদের এখনো এখানে আপনার দলের এখানে সাথে দেখেন, আপনার খুব ভালো যোগাযোগ। আমি সেই জায়গা থেকে এই প্রশ্নটি না আমি করতেছি। এখানে দেখেন, প্রথম হলো আমাদের মূলনীতিটাকে খুব স্পষ্টভাবে বলতে হবে, যাতে করে এখানে হুম, কোনো কনফিউশন থাকে না। সেকেন্ড হলো, ঠিক। হুম, হুম, মূলনীতি যখন ভায়োলেট হবে কোনো ঘটনায়, তখন এই মূলনীতির প্রেক্ষিতে সেই ঘটনাকে সমালোচনা করতে হবে। এটাকে হুম, একটা হুম। সামাজিকভাবে আমাদের সকল জায়গা থেকে সেটা সবাইকে কি সেটা কি আপনি এগেইনস্টে দাঁড়াইতে বলছেন যে হবে। তাহলে মূলনীতি যে আপনারা বলছেন, আপনি যেভাবে বলছেন, এই বিশ্বাসটা কেন শিবিরের সকল নেতাকর্মী করে না? এটা আমার প্রশ্ন। আপনি মানে আপনি আপনার সকল সেন্ট্রাল থেকে লিডারশিপ সব করে, জায়গায় যাবেন কেন? সকল লিডারশিপ করে। আপনি এখন যারা ডাকসু ইলেকশন করতেছে তাদের বক্তব্য শুনেন, সাদিক খুব স্পেসিফিকলি মেয়েদের নিরাপত্তাকে অ্যাড্রেস করছে। আপনি যদি বলেন মাস পিপল, আমাদেরও মাস সাপোর্টার লেভেল করে কিনা, আমি এগ্রি করি। একটা নীতি তো মাস লেভেল পর্যন্ত রিফ্লেকশন হতে সময় লাগে। একটা আচ্ছা। সমাজ, কিন্তু আমার এখানে সমাজও হান্ড্রেড একটু পার্সেন্ট আমি রাইট একটু না। বলি, আমার আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বলতেই হয় যে এখানে আপনার ছাত্র শিবিরের প্যানেলের জিএস ক্যান্ডিডেট কিন্তু সেই নারী হেনস্থাকারীকে উদ্ধার করার জন্য থানায় গিয়েছিল। এবং এই ছাত্র শিবিরের নেতৃত্বেই না, কিন্তু নারী এটা এটা ভুল, এটা হেনস্থাকে ভুল, ফুল এটা দিতে ভুল। যাওয়া হয়েছিল। না, এটা ভুল। না রিজওয়ানা, আমার বোধহয় আপনার ফ্যাক্ট ডাবল চেক করা দরকার। ফরহাদ আ খুব স্পেসিফিকলি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে যে থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমনের আশঙ্কায় সেখানকার হুম, হুম। পুলিশ টিম তাকে যাইতে বলছে, এবং এই কারণে কেন সে কেন সেখানে গেছে। কেন আপনি মির্জা গালিব, আপনি আমাকে বলবেন যে থানা থেকে তাকে কেন যেতে বলল? থানা কারণ থেকে হলো কি, ফরহাদকে কেন এখানে ডাকবে? একটা বড় ছাত্র ফরহাদ তো সংগঠনের, প্রশাসনের কেউ না। না প্রশাসন কেউ না, কিন্তু সে তাহলে? একটা ছাত্র সংগঠনের লিডার, তার প্রতি সাধারণ ছাত্রদের রেসপেক্ট আছে। সে যদি সেখানে যায় তাহলে প্রক্টোরিয়াল টিম এবং অন্যরা ছাত্রদের পার্টিসিপেশনের একটা আস্থা পায়। এটা তাহলে আমরা যারা প্রশাসন যারা ছাত্র রাজনীতি প্রশাসন করে আসছি, আমি বলি, ওকে, দেখুন যারা সায়েদ আব্দুল্লাহ খুব পরিচিত ফেস, সে ওকে, যদি যায় দাঁড়ায়, তাইলেও এখানে ওকে। আরেকটা লোক আস্থা পাবে, কারণ আচ্ছা, ঠিক তাকে আছে। অনেক মানুষ চিনে। মেক কিন্তু সেন্স, নো মেক সেন্স, ওয়ে, আমি আপনাকে মেক সেন্স। খুব কিন্তু আমি একটু এখানে বলি। আনকন্ডিশনালি, আমি হুম, আপনাকে আনকন্ডিশনালি বলতে চাই যে ছাত্র শিবির কখনোই হুম, নারীদের অধিকার এবং নিরাপত্তার ব্যাপারে একটা কম্প্রোমাইজ জায়গায় যায় দাঁড়ায় নাই। আপনি ওকে। একটা এক্সাম্পলও লিডারশিপ পর্যায়ে দিতে পারবেন না। যদি থাকে আমি বলতেছি, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব সামাজিক পরিসরে, সাউন্ডস গুড, সাউন্ডস গণতন্ত্রে গুড। আমরা এভাবে মির্জা গালিব, আনকন্ডিশনাল। আমি একটু এখানে বলতে চাই, আপনি যেটা বললেন যে সেখানে ছাত্র যেটা ছিল, যেহেতু ফরহাদ ছাত্র নেতা, এবং সেই জন্যই ফরহাদকে ওখানে যেতে বলা হয়েছে যাতে তার কথা শুনে। এখন ওখানে যারা ছিল তারা তো ফরহাদের অনুসারী ছিল নিশ্চয়ই, নাহলে ফরহাদের কথা কেন শুনবে? নিশ্চয়ই ছাত্র দলের বা অন্য কোনো দলের বা বাকশাসের কেউ থাকলে তারা তো ফরহাদের কথা শুনবে না। না, তারাও রাইট? শুনবে কেন? তাদের সাথেও তার শ্রদ্ধার সম্পর্ক আছে, তারা জুলাই একসাথে আন্দোলন করছে, তারা সবাই তাকে জুলাইয়ের নেতা হিসেবে মানে। আপনার কি মনে হয় যে সাদেক কায়েম যদি এখন ক্যাম্পাসে যায় দাঁড়ায়, সে শুধুমাত্র ছাত্র শিবিরের ছেলেদের কাছেই অ্যাডমারেবল পারসন? সে না, জুলাইয়ের না, গণ কিন্তু অভ্যুত্থানের নায়ক হিসাবে স্পেসিফিকলি না সকল দিতে তো সাধারণ ছাত্রদের কাছে কি সে অ্যাডমারেবল তা না? না, না, তাহলে কি পুরো ঢাকা ইউনিভার্সিটি তার কোনো নেতা নেই? ফরহাদকেই কেন ডাকলেন? সেটাও তো প্রশ্ন আসছে। তো তা এখানে সেটা আপনি বলতে ছাত্রদলের পারেন যে, নেতাও আছে, বাকশাসের নেতা আছে, রাইট? তাদেরকেও তো ডাকার কথা না সেটা তাহলে। আমার বোধহয় অন্যরাও গেছে, এখানে ফরহাদ একা গেছে বলে আমার মনে হয় না, আমি জানি না, আমার ফ্যাক্ট আর চেক করতে হবে। মিডিয়ায় যেভাবে কিন্তু এসছে, এবং দ্যাটস আ ভ্যালিড পুলিশের কোশ্চেন, যদি ভার্সন ধরেন তখন যেভাবে আমরা অন্যরা দেখেছিলাম। অন্যরা কেউ কিন্তু আপনি যদি এখান থেকে এই পয়েন্ট মেক করতে চান যে ওইখানে যারা গেছে তারা সবাই ফরহাদের অনুসারী বলে গেছে, আমার কাছে এটা রাইট মনে হয় না। একটা জিনিস হইতে পারে, যেহেতু হুম, ইস্যুটার সাথে আপনার একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট জড়িত, এই কারণে হয়তো ফরহাদ অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু ট্যাকল দেয়। এটা হইতে পারে। যেমন ধরেন একটা ইসলামের কোশ্চেন আসলে আপনি আমার কোশ্চেন করবেন, তার কারণ হলো মেবি আমি বেটার ওপিনিয়ন দিতে পারবো।
তাই না? ওকে। এই প্রেফারেন্স থাকতে পারে। কিন্তু আমি আপনাকে খুব আনকন্ডিশনালি এটা বলতেছি যে দেখেন আমি তো ছাত্র তাহলে শিবিরের আপনি বলছেন যে এটা ইনক্লুসিভলি সবাই কথা বলে ডিসিশন নেওয়া হবে। এই সমাজে আসলে স্বাধীনতা বলতে কি বোঝায়, কে কিরকম কাপড় পরতে পারে সেটা অবশ্যই, বলছেন। অবশ্যই কিন্তু আমরা এটা কিন্তু প্রশাসন যখন এটা ডিসিশন মেক করতে যাচ্ছে, সে ঠিক করছে কিনা সেক্ষেত্রে আপনাদেরকে ডাকবে। কারণ এটা ইসলামের সাথে রিলেটেড বলে সেই কাপড়টা পরতে পারছে আমাদের কিনা। ডাকবে অন্য বড়জোর অন্য এক্সপার্ট একজন নারী ওপিনিয়নের জন্য। পড়েনি, তার বিচার কি হবে? সেজন্য আপনাদের কোনো না, 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 ওকে না, ডাক আপনি ওকে টুইস্ট ব্যাপারটা কি করতেছেন। তাই দাঁড়ালো? বিচারের জন্য না। এখানে হচ্ছে ওপিনিয়ন এবং কোঅর্ডিনেশনের জন্য। কিন্তু আমরা যে কনক্লুসিভ জায়গায় যাব যে মানে হুম, আমরা কিভাবে এটাকে ডিল করব, সে কনক্লুসিভ জায়গায় আপনার ওপিনিয়ন থাকবে, আমার ওপিনিয়ন থাকবে। এবং সেইখানে হুম, আমি খুব স্পষ্টভাবে বলতেছি, সেখানে যদি কেউ মনে করে যে আমি ডিপ্রাইভড হইতেছি, আমি এক্সক্লুডেড হুম, হইতেছি। ধরেন একজন বোরকা পরে না, সে এক্সক্লুডেড হইতেছে। একজন নিকাব পরে না, সে এক্সক্লুডেড হইতেছে। না, তার ভয়েস হার্ট করতে হবে। এবং আমরা যদি ক্লিয়ার, হয় ক্লিয়ার। মেক হ্যাঁ, সেন্স, আপনি মেক যদি সেন্স এরকম মির্জা গালিব। হ্যাঁ, আসবো এরকম আবার আপনার ঘটনা কাছে। যদি হয় আপনি তুলবেন। সবাইকে আমি বলব তুলেন। আমরা উত্তর দিব, আমরা আলোচনা করব। আমরা এই পরিবর্তনের মধ্য দিয়ে যাইতে চাই। যদি এরকম আচ্ছা। হয় যে আমাদের হুম। ইমপ্লিসিট বায়াস থাকে, এই আলোচনাগুলোর মধ্য দিয়ে সে ইমপ্লিসিট বায়াস দূর